নমস্কার, গুড মর্নিং। নজরে বাংলা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। 21শে জুনের কাউন্টডাউন শুরু। 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর শহর জুড়ে যোগ পার্বণের প্রস্তুতি একেবারে তুঙ্গে। কারণ 21শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আন্তর্জাতিক যোগা দিবসে থাকবেন এবং তার জন্যই কিন্তু শহর জুড়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুস্মিতার কাছে একবার জানবো। সুস্মিতা, শহর জুড়ে যোগা দিবসের প্রস্তুতি আমরা দেখছি, একেবারে জাঁকজমকপূর্ণ কলকাতা শহর আমরা বলতেই পারি। ঠিক কি কি প্রস্তুতি ছবি নজরে আসছে? দেখো, এই মুহূর্তে রেড রোডের সামনে দাঁড়িয়ে রয়েছি, যে রেড রোডে আগামী 21শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে সকাল 6:30 নাগাদ যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রেড রোডের ছবিটা একবার দেখাবো, আমার চিত্র সাংবাদিক খোকন রয়েছে আমার সঙ্গে। রেড রোডে এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে, তার কারণ এই রেড রোডে আগামী 21শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা এবং তার সঙ্গে 1000 জন খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়, বর্তমান খেলোয়াড়, তারা উপস্থিত থাকবেন। তার সঙ্গে শুধুমাত্র দেশ নয়, দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও আমন্ত্রিতরা আসছেন এবং ইতিমধ্যেই তারা আগামীকাল থেকেই কলকাতা শহরে প্রবেশ করতে শুরু করবেন। দেশ বিদেশের আমন্ত্রিত অতিথিরা তারা এই রেড রোডের যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই রেড রোডে আগামী 21শে জুন তিনি যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং যে ছবি দেখতে পাচ্ছ যে এখানে নিচে, অর্থাৎ রেড রোডের পাশে দুপাশে, রাস্তার দুপাশে যে একবারে ঘাসের গালিচা রয়েছে, সেই ঘাসের গালিচার উপরেই কার্পেট পেতে তার উপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আধ ঘন্টা যোগ দিবসের অনুষ্ঠানে যোগার কর্মসূচি পালন করবেন। এবং সে নিয়েই এই মুহূর্তে যেমন রেড রোড চত্বর, সেই চত্বর যেমন সেজে উঠছে, শুধুমাত্র সকালে এই প্রস্তুতির ছবি নয়, রাতেও এই রেড রোড চত্বর আলোয় সেজে উঠবে, তার সঙ্গে গোটা শহরও আলোয় সেজে উঠবে। 21শে জুন যোগ দিবস, যে যোগ দিবস এবার পশ্চিমবঙ্গে সরকারে বিজেপি ক্ষমতায় আসার পর তারা মেগা ইভেন্ট রূপে পালন করতে চলেছে এবং তারই প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে গোটা রেড রোড চত্বরে। ইতিমধ্যেই সরকারি যারা আধিকারিক রয়েছেন তারা বারবার এসে প্রস্তুতি খতিয়ে দেখছেন। তার পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাটাও অত্যন্ত নিখুঁতভাবে রয়েছে, তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থাকবেন, তার পাশাপাশি রাজ্যের একাধিক মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত থাকবেন এবং সবচেয়ে বড় কথা দেশ বিদেশের অতিথি তারা উপস্থিত থাকবেন। কোনোভাবেই যাতে নিরাপত্তায় খামতি না হয় সে কারণেই রেড রোডে নিরাপত্তার ব্যাপারটি যেমন খতিয়ে একেবারেই সুস্মিতা, এই অনুষ্ঠানটি যাতে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছায় তাই জন্য সব রকমের ব্যবস্থা করা হচ্ছে। যোগ পার্বণের আগে কলকাতা পুরসভার কর্মসূচি স্বচ্ছতা সে স্বাগত। 20শে জুন পর্যন্ত চলবে শহর কলকাতাকে পরিচ্ছন্ন করার কাজ। নজরে কলকাতার একাধিক গঙ্গার ঘাট, স্বাস্থ্যকেন্দ্র, বাজার, রাস্তা। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং তিনি বাগবাজার ঘাটে পৌঁছন, সেখানে স্বচ্ছতা সে স্বাগত এই যে কর্মসূচি, সেই কর্মসূচির কার্যত উদ্বোধন করেন তিনি। আজ ঠিক কি কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, স্বচ্ছতা সে স্বাগত কলকাতা পুরসভার কর্মসূচি, যেখানে স্বচ্ছতা অভিযান চালানো হচ্ছে গোটা কলকাতা শহর জুড়ে কলকাতা পুরসভার তরফ থেকে। এবং সেই স্বচ্ছতা সে স্বাগত অভিযানে রাজ্যের মন্ত্রীরা, খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, গতকাল যেমনটা আমরা দেখেছিলাম গঙ্গার ঘাটগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, তার পাশাপাশি আজকের কর্মসূচি যে সমস্ত স্কুল, কলেজ এবং হাসপাতাল চত্বর রয়েছে সেগুলিকে পরিষ্কার করা। এর পাশাপাশি কলকাতা পুরসভার অন্তর্গত বোরোর অন্তর্গত যে সমস্ত কমিউনিটি হলগুলি রয়েছে এবং বোরো ধরে ধরে যে জায়গাগুলিতে খোলা স্থানে আবর্জনা ফেলা হয় এবং ময়লা ফেলার জায়গা রয়েছে সেই জায়গাগুলিকে পরিষ্কার করার কর্মসূচি নেওয়া হয়েছে। যে কর্মসূচিতে আজ ভবানীপুরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল সহ, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল সহ একাধিক যারা সরকারি কর্মী রয়েছেন, যারা আধিকারিক রয়েছেন এবং তার পাশাপাশি কলকাতা পুরসভার কর্মীরাও এতে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ রয়েছে তাদের। এবং শুধুমাত্র আজ নয়, আগামীকালও কালীঘাটের আদিগঙ্গা থেকে আরম্ভ করে আমরা জানি গঙ্গায় বহমান আবর্জনার সংখ্যা একটা বড় মাপের
রয়েছে এবং সেই বহমান আবর্জনার পরিমাণ যাতে পরিষ্কার করে গঙ্গাকে স্বচ্ছ করা যায়, গঙ্গাকে পরিষ্কার করা যায়, সেই অভিযান রয়েছে আগামীকাল। কালীঘাটের আদিগঙ্গা থেকে আরম্ভ করে প্রিন্সেপ ঘাট, বাগবাজার ঘাট, একাধিক যে ঘাট রয়েছে কলকাতা শহরের, সেগুলি পরিষ্কারের কর্মসূচি রয়েছে আগামীকাল। আজ যেমন স্কুল, কলেজ, হাসপাতাল চত্বর এবং তার সঙ্গে কমিউনিটি হল চত্বর, খোলা জায়গায় আবর্জনার স্থানগুলি পরিষ্কার করা হবে কলকাতা পুরসভার কর্মীদের তরফ থেকে। তার পাশাপাশি আগামীকালও রয়েছে স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি। একেবারে, কারণ পালা বদলের রাজ্যে, একেবারেই সুস্মিতা, পালা বদলের রাজ্যে এবার রেড রোডে পালিত হতে চলেছে আন্তর্জাতিক যোগ দিবস এবং সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার জন্যই স্বচ্ছতা সে স্বাগত এই কর্মসূচি, যা কলকাতা পুরসভার তরফ থেকে পালন করা হচ্ছে দিকে দিকে স্বচ্ছতা বজায় রাখার জন্য। সুস্মিতার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুস্মিতার কাছে আরও একবার যাব। সুস্মিতা, আমরা তো দেখছি এই মেগা যোগা আয়োজনের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, এবং 19শে জুন কলকাতায় ম্যারাথন। ঠিক কোন রুটে ম্যারাথন, কটায় শুরু হচ্ছে, কি জানতে পাচ্ছি আমরা? দেখো, কলকাতা পুরসভার স্বচ্ছতা সে স্বাগত এই কর্মসূচিরই আরও একটি অঙ্গ, অর্থাৎ বলা যায় একেবারে অন্তিম পর্ব এই ম্যারাথন। 19শে জুন কলকাতা শহরে হতে চলেছে স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচির অন্তিম অনুষ্ঠান বা শেষ অনুষ্ঠান বা বলা যায় সমাপ্তি অনুষ্ঠান এই ম্যারাথনের মাধ্যমে। যে ম্যারাথন শুরু হবে সকাল 7টা নাগাদ কলকাতা পুরসভা থেকে, যেটা শেষ হবে রাইটার্স বিল্ডিং পর্যন্ত যাবে যেটি। এবং এই কলকাতা পুরসভা থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত এই যে রুট ম্যারাথনের, যে ম্যারাথনে অংশগ্রহণ করবেন খোদ মুখ্যমন্ত্রী রাজ্যের শুভেন্দু অধিকারী, তার সঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল সহ কলকাতার একাধিক বিধায়ক, তাপস রায় থেকে শরৎ মুখোপাধ্যায়, একাধিক মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, তারা যেমন এই ম্যারাথনে অংশগ্রহণ করবেন, তার পাশাপাশি কলকাতা পুরসভার যারা কর্মী রয়েছেন তারাও উপস্থিত থাকবেন সেই ম্যারাথনে। এবং এই ম্যারাথনের মাধ্যমে মূলত একদিকে যেমন স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীকে একেবারে স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার কলকাতা শহরে স্বাগত জানাবেন রাজ্যবাসী, শহরবাসী, তার পাশাপাশি এই ম্যারাথনের অন্যতম লক্ষ্য সাধারণ মানুষ বা প্রত্যেকটি রাজ্যবাসীর সুস্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি করা। এবং তার সঙ্গে অবশ্যই যোগা দিবসের আগে, বলা যায় যে যোগা দিবসের আগে ওয়ার্ম আপ এই ম্যারাথন, এবং তারই ওয়ার্ম আপের, যোগা দিবসের আগের ওয়ার্ম আপের কর্মসূচির অঙ্গ হিসেবে স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান হবে আগামী 19শে জুন সকাল 7টায় কলকাতা পুরসভা থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত ম্যারাথনের মাধ্যমে। বেশ, এবং একাধিক পদক্ষেপ করা হয়েছে, জাঁকজমক প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেমনটা প্রতিনিধি সুস্মিতা আমাদেরকে জানালেন। 20শে জুন গঙ্গায় 500 নৌকায় যোগাসন, রাতের কলকাতায় ড্রোন শো এর আয়োজন করা হয়েছে। সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, এই বিষয়ে আমরা কি জানতে পারছি? মানে অপরূপ এক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে শহর কলকাতা। দেখো, 20 আর 21শে জুন, 20 এবং 21শে জুন, এই দুটো দিন অন্তত রাজ্যবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে এটা বলার অপেক্ষা রাখছে না। তার কারণ 20শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যে আসছেন। রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার, তিনি এ রাজ্যে আসছেন শপথ গ্রহণের পর। এবং তার পাশাপাশি 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তারকেশ্বরে উপস্থিত থাকবেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান, সেই আত্মবলিদানকে স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ গোটা রাজ্যবাসীকে পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস যেমন মনে করাবেন, তার পাশাপাশি রাষ্ট্রভক্তি, রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা, রাষ্ট্র সর্বাধিক, রাষ্ট্রই প্রথম, এই বার্তায় তিনি আরও একবার রাজ্যবাসীকে মনে করাবেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সই বা মৌ স্বাক্ষর হিন্দু মহাসভা থেকে 20শে জুন হয়েছিল এবং তার ফলেই হিন্দুদের আইল্যান্ড হিসেবে এই পশ্চিমবঙ্গ গড়ে ওঠে। এবং সেই ইতিহাসকে স্মরণ করতেই প্রধানমন্ত্রী আসা। এবং 20শে জুন তারকেশ্বরে তার কর্মসূচি সারার পরেই গঙ্গার ঘাটে 20শে জুনই হবে ড্রোন শো, এবং যেখানে ড্রোন শোর মাধ্যমে যোগ দিবসের একাধিক যে যোগার যে একাধিক মাহাত্ম্য রয়েছে, যোগার যে গুণাবলী রয়েছে নিত্য দিনে, সেইগুলি যেমন তুলে ধরা হবে। তার পাশাপাশি প্রিন্সেপ ঘাটে রয়েছে নৌকার মাধ্যমে নৌকায় যোগাসনের বিশেষ প্রক্রিয়া বা বিশেষ কর্মসূচি। শুধুমাত্র নৌকার উপর যোগাসনের মাধ্যমে কার্নিভাল বা যোগা কার্নিভাল এমনটা নয়, নৌকার উপরেই একাধিক নৃত্যশিল্পী থেকে আরম্ভ করে সাংস্কৃতিক জগতের সঙ্গে যারা যুক্ত শিল্পীরা, তারা তাদের মতো করে তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, তাদের শিল্পকে সাধারণ
কতটা মানুষের সামনে তুলে ধরবেন। আমরা জানি পশ্চিমবঙ্গ মানেই সাহিত্য, পশ্চিমবঙ্গ মানেই কৃষ্টি এবং শিল্প এবং শিল্পীর অপরূপ মেলবন্ধন। সেই মেলবন্ধনকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশের সামনে বিশ্ব বরেণ্য করে রাখার জন্যই বলা যায় 20শে জুন গঙ্গায় মেগা যোগা কার্নিভাল হতে চলেছে এবং তার পাশাপাশি প্রিন্সেপ ঘাট থেকে আরম্ভ করে বাগবাজার ঘাট, এই যে গোটা গঙ্গার পথ, একেবারে গঙ্গার যে সুদৃশ্য, সেই সুদৃশ্যের উপরেই এই যোগা কার্নিভাল হবে নৌকার মাধ্যমে এবং বা জেটির মাধ্যমে, এবং তার পাশাপাশি হবে ড্রোন শো, যে ড্রোন শো এর মাধ্যমে যোগার মাহাত্ম্য যেমন তুলে ধরা হবে, ঠিক তার পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবসের কি মাহাত্ম্য একেবারে সুস্মিতা, যা সত্যি অবিস্মরণীয় হয়ে থাকবে। যোগেই মুক্তি, রোগ মুক্তি, মন চন্মনে। ভারতে যে বিশ্বের যোগ গুরু তা প্রমাণ করার কাজটা শুরু হয় 2014 সালে। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর মোদী সরকারের উদ্যোগেই 2015 সাল থেকে 21শে জুনটিকে বিশ্বজুড়ে যোগ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এবছর এই প্রথম যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায় হচ্ছে, থাকছেন প্রধানমন্ত্রী নিজে। যোগ চর্চাই ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া, যা ভারত থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছিল। आइए हम एक अंतर्राष्ट्रीय योग दिवस को आरंभ करने की दिशा में कार्य करें। যার সৃষ্টি ভারতে, দাপট বিশ্বজুড়ে। শিকাগোয় যোগ দর্শন তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ তা পরিণত আন্তর্জাতিক উৎসবে। 21শে জুন সারা পৃথিবীতে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। যোগ শব্দটি সংস্কৃত যুজ ধাতু থেকে এসেছে, যার অর্থ যুক্ত করা। পুরাণ মতে শিবই হলেন আদি যোগী। প্রায় 10,000 বছর আগে হিমালয়ের কান্তি সরোবরের তীরে আদিযোগী শিব বশিষ্ঠ, মরীচি, পুলত্ত, পুলহ, অত্রি, অঙ্গিরা ও ত্রতুকে যোগ বিদ্যা জ্ঞান দেন। এই সপ্ত ঋষি বিশ্বে যোগ বিদ্যার প্রচার প্রসার করেন। হরপ্পা ও মহেঞ্জোদারো থেকে ধ্যানমগ্ন যোগাসনের মূর্তি ও মুদ্রা পাওয়া গিয়েছে, যা প্রমাণ করে প্রাক বৈদিক সভ্যতায়ও যোগ প্রচলিত ছিল। প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে যোগের উল্লেখ পাওয়া যায়। সে যুগে মূলত ধ্যান, স্তোত্র এবং আধ্যাত্মিক সাধনা হিসেবে যোগ চর্চা হতো। পরবর্তীতে ঋষি পতঞ্জলি তার অষ্টাঙ্গ যোগের মাধ্যমে যোগ দর্শন শাস্ত্রের পদ্ধতিগত দিক তুলে ধরেন। ওই একই সময়ে বৌদ্ধ দর্শন শাস্ত্র ও জৈন ধর্মে যোগ বিদ্যার উল্লেখ পাওয়া যায়। তবে বিশ্বের দরবারে যোগ প্রথম পৌঁছয় স্বামী বিবেকানন্দের হাত ধরে। 1893 সালে শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ যোগ ও রাজযোগের দর্শন তুলে ধরেন। সময়ের সঙ্গে সঙ্গে ভারতে যোগ চর্চা কমে। বিদেশি সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছিল যোগ চর্চা। স্বাধীনতার পরেও পরিস্থিতির বিশেষ বদল হয়নি। কিছু ব্যক্তিগত উদ্যোগ ছাড়া যোগ চর্চার প্রসারে তেমন কোনো কাজ হয়নি। প্রজন্মের পর প্রজন্ম বেছে নিয়েছে শরীরচর্চার বিদেশি পথ: জিম, অ্যারোবিক্স, জুম্বা। কেন্দ্রে বিজেপি সরকার আসার পরেই ফের যোগ চর্চায় নজর। 2014 সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রীর প্রস্তাব ব্যাপক সাড়া ফেলে। কোনো ভোটাভুটি ছাড়াই 177 দেশ এই প্রস্তাব সমর্থন করে এবং 21শে জুনকে বিশ্ব যোগ দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। 21শে জুন দিনটিকেই কেন বিশ্ব যোগ দিবস হিসেবে বেছে নেওয়া হলো? 21শে জুন উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন। এই দিনটিকে সূর্য দক্ষিণায়নে প্রবেশের ক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এই দিনটি যোগ ব্যায়ামের জন্য অত্যন্ত অনুকূল। 2015 সালের 21শে জুন প্রথম বিশ্ব যোগ দিবস দিল্লিতেই। আসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। 84টি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রায় 36,000 মানুষ 35 মিনিট ধরে 21টি যোগাসন অনুশীলন করেন।
এই বিরাট কর্মযজ্ঞে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল। প্রথমত বৃহত্তম যোগ ব্যায়াম ক্লাস, দ্বিতীয়ত সবথেকে বেশি সংখ্যক দেশের মানুষের একসঙ্গে যোগ চর্চা। 2026 সালে আন্তর্জাতিক যোগ দিবসে বিশ্বের নজর থাকবে এই বাংলায়, কলকাতায়। রেড রোডে যোগ পার্বণ। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত 30,000 মানুষ যোগা করবেন। এই বছরের থিম যোগা ফর হেলদি এজিং বা স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। নিউজ 18 বাংলা। 2026-এর আন্তর্জাতিক যোগ দিবসে গোটা বিশ্বের নজর থাকবে এই কলকাতায়, আর তাই প্রস্তুতি একেবারে তুঙ্গে। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে যোগাভ্যাস। অগ্নিমিত্রা পাল ছিলেন পুর নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রায়, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ, বালির বিধায়ক সঞ্জয় সিং, হাওড়া জেলা শাসক পি দীপাপ্রিয়া ছিলেন, হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা সহ হাওড়া জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। যোগাসনে অংশ নেন হাওড়া পুরসভার সাফাই কর্মীরা। স্কুলের ছাত্রছাত্রীরা যোগাসনে অংশ নেয়। 3, 4, 7, 8, 2, 3, বর্ণপটটা চোখে হালকা করে চাপ। ধন্যবাদ। যোগায় মনোযোগ। 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস, তার আগে নিউ টাউনে যোগায় মনোযোগ। কথায় আছে যোগ ব্যায়াম করলে মন শান্ত থাকে, আর এই মন শান্ত থাকলে শরীর সুস্থ হয় এবং কাজে মন আসে। আমরা কথা বলবো কিছু মহিলার সঙ্গে যারা কাজের মাঝখানে কি করে যোগা করা সম্ভব, যোগার তাৎপর্য কি, শরীরের কতটা একেবারে ফিট হয়, সেই সমস্ত তুলে ধরবো আপনাদের সঙ্গে। 1 নম্বর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা যোগব্যায়ামের থ্রু দিয়ে যে ব্রেথওয়ার্কটা করি, ব্রেথওয়ার্কটা করাতে আমাদের নার্ভাস সিস্টেমের উপরে যেই একটা কামিং এফেক্ট থাকে না, তার থেকেই মানে প্রথম ইমপ্রুভমেন্টটা কিন্তু শুরু হচ্ছে। তো সে মানে মনের দিক থেকে যদি আপনি শান্ত থাকতে পারেন, তাহলে আপনি মনে করবেন যে আমি পৃথিবীতে সব কাজ করে নিতে পারবো। সো সেরকমভাবে আমার মনে হয় যোগা তো ফার্স্টে আপনার মেন্টাল ইমপ্রুভমেন্ট হচ্ছে, ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট তো আপনার আস্তে আস্তে মানে আপনি যত প্র্যাকটিসটা করবেন সেটা থেকে ন্যাচারালি হয়ে। মেন্টাল হেলথ, ফিজিক্যাল ফিটনেস এইসব জিনিসই মোস্ট ইম্পর্টেন্ট, কেন কি আজকাল অনেক স্ট্রেস আছে, এত প্রেশার আছে। মেডিটেশন, চোখ বন্ধ করে তুমি যদি একটু কনসেন্ট্রেট হয়ে কিছু জিনিসে ফোকাস করো, তাহলে ফিউচারে অনেক লাভ হয় এই জিনিসে। ইদানিং কালে এই যোগাসনের যে গুরুত্ব মাহাত্ম্য তার সামনে এসেছে, সেটা কি নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই? হ্যাঁ, উনি ভারতবর্ষে যোগা ডেটা প্রথম স্টার্ট করেছিল। আগে তো বিদেশে এটা হতো, যোগা তো আমাদের পুরো প্রাচীন দেশে সাধু সন্ন্যাসীরা এটা করতো, কিন্তু আমরা ওটাকে ইম্পর্টেন্ট নরেন্দ্র মোদী এসে দিয়েছে। ঘরে ঘরে এখন যোগা সবাই করছে, সবাই নিজের শরীর, যোগা শুধু আমাদের শরীর চর্চা না, এটা আমাদের মন, শরীর আর আত্মার সাথে পূর্ণ মিলন। প্রথমে তো আমি বলতে চাই কি মনে খুব শান্তি পাওয়া যায়, কামনেস বেসিক্যালি। 2 নম্বরে আমি নিজের ভিতরের যে ফিলিংটা আছে, ভিতরে সেলফটা আছে, ওটার সাথে আমার কানেকশন একটা করতে পারি। 3rd, খুব পজিটিভ অ্যাপ্রোচ হয়ে যায়। আমি কোনো একটা জিনিসের জাজ করতে যাব না। মানে 2 বছর ধরেই সঞ্জুক্তার সাথে আমি যোগা করছি, আর তারপর আমি প্রচুর চেঞ্জ দেখেছি, নিজের পার্সপেক্টিভে চেঞ্জ দেখেছি। 21শে জুন বিশ্ব যোগা দিবস। যোগা দিবসের প্রস্তুতি তুঙ্গে। সকাল সকাল যোগাসনে কলকাতা পুলিশের আধিকারিক কর্মীরা। ওম। ঘাড়কে প্রথমে শ্বাস ছেড়ে সামনে নিব। পশ্চিমবঙ্গে একটা রেকর্ড করার চেষ্টা করা হচ্ছে, যেটা আগে কোনো রাজ্যে হয়নি। আমরা আশা করছি কি 2 কোটি থেকে বেশি মানুষ সারা পশ্চিমবঙ্গে ওই দিন একসঙ্গেই যোগা করবেন।
তো পুলিশ কর্মী হিসাবে আমরা যোগা অনেক লোক করে, আমাদের বিভিন্নভাবে আমরা শরীর চর্চা করি, নিজেকে সুস্থ রাখি। যোগা মাধ্যমে একটা হয়েছে যেটা যে কোনো লোক যে কোনো জায়গা করতে পারে। এই ছাড়া আমাদের ওই দিন ডিউটি আছে থানাতে, যেখানে যারা আছেন, যারা ডিউটি নেই ওনারা ওইখানেই ওই যোগা করবেন এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা হবে। ওর জন্য আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করব, ট্রাফিক ব্যবস্থা করব। যোগা দিবসের প্রস্তুতি তুঙ্গে, দিকে দিকে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মন্দারমণির ছবিটা আপনারা দেখুন। মন্দারমণিতে যোগাসনে পুলিশ আধিকারিক কর্মীরা, যোগাসনে মন্দারমণি ও রামনগর থানার পুলিশ। ওয়ার্ল্ড যোগা ডে এবং আজকে আমাদের পুলিশের শুধুমাত্র সমুদ্র সৈকত বলে নয়, প্রত্যেকটা পিএসআই রামনগর এবং মন্দারমণি এই দুটো পিএস কে নিয়ে করা হয়েছে। আগামী দিনেও এটা আমরা কন্টিনিউ করব। আমাদের এখন যে লাইফস্টাইল আছে, পুলিশের ক্ষেত্রে ফিটনেসটা একটা অন্যতম অপরিহার্য শর্ত। সেই ফিটনেস আরো বেশি ধরে রাখবার জন্য এবং আমাদের লাইফস্টাইলগত কারণে যে সমস্ত বিভিন্ন শারীরিক সমস্যার আমরা সম্মুখীন হই, সেগুলোকে দূরে রাখতে আমাদের যোগা নিয়মিত অভ্যাস করা উচিত। নিউজ